কি খবর সবার? স্যামসাং S25 সিরিজ আসার আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। হ্যাঁ, জানুয়ারি মাসের 22 তারিখে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি S25 সিরিজ। S25 সিরিজে বর্তমানে 22 তারিখে মাত্র 3টে মোবাইল লঞ্চ হবে। একটা হচ্ছে স্যামসাং S25 এবং S25 প্লাস এবং S25 আলট্রা। আজকে দেখবো S25, S25 প্লাস এবং S25 আলট্রাতে কি কি থাকতেছে। বিল্ড অ্যান্ড ডিজাইনের কথা আসলে ভাই এগুলো আগের মতনই থাকবে। অ্যান্ড বিল্ড অ্যান্ড ডিজাইন নিয়ে আমি এখন কিছুই বলবো না, তার কারণ হচ্ছে এটা নিয়ে আগে একটা ভিডিও করেছি, তো ওইটা আই বাটনে থাকবে, আপনারা ওইটা দেখে নেবে। প্রথম কথা হলো ডিসপ্লে নিয়ে। স্যামসাং গ্যালাক্সি S25 এ থাকবে 6.2 ইঞ্চির একটি ডিসপ্লে অ্যান্ড S25 প্লাসে থাকবে 6.7 ইঞ্চির একটি ডিসপ্লে। তার সাথে S25 আলট্রাতে থাকবে এবার 6.9 ইঞ্চির একটি ডিসপ্লে। সবগুলো মোবাইলে থাকবে 120 হার্জের সুপার অ্যামোলেড ডিসপ্লে। তো এখানে আমি ভাই স্যামসাংটা একটা থামস আপ দিব, তার কারণ হচ্ছে ভাই তারা অ্যাপেলের মতো এই কাজটা থেকে ভাই বিরত আছে যে ভাই বেস ভেরিয়েন্টে 60 হার্জ। এখানে বেস ভেরিয়েন্ট হতে শুরু করে টপ ভেরিয়েন্টে সবগুলোতে 120 হার্জের ডিসপ্লেটা পেয়ে যাবে। ডিসপ্লের দিক থেকে স্যামসাং S25 আলট্রাতে আগের বছর থেকে 1 ইঞ্চি বাড়ানো হয়েছে। আগের বছর ছিল 6.8 ইঞ্চি, সেটা এই বছর বাড়িয়ে 6.9 ইঞ্চি করা হয়েছে। ডিসপ্লে পিক ব্রাইটনেসের কথা আসলে S25, S25 প্লাস এবং S25 আলট্রাতে সবগুলোতে সেম থাকবে, 2600 নিটসের পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। সো 2600 নিটস প্রায় ডে লাইটে ব্যবহার করার জন্য ভাই অসাধারণ। তার কারণ হচ্ছে এর থেকে বেশি আর দরকার হয় না বর্তমান সময়ে আর কি। পারফরমেন্সের কথা আসলে এইবার সব থেকে দারুণ বিষয় হচ্ছে তারা তাদের বেস ভেরিয়েন্টে এবার এক্সিনোসের প্রসেসরটাকে বাদ দিয়ে স্ন্যাপড্রাগনের প্রসেসরটা দিতেছে। হ্যাঁ, এবার বেস ভেরিয়েন্ট হতে শুরু করে আলট্রা সিরিজ তিনটা মোবাইলে থাকবে স্ন্যাপড্রাগনের 8 এলিট প্রসেসরটা। তার কারণে ভাই যারা শুধুমাত্র আলট্রা নেবেন না আর কি, বেস ভেরিয়েন্ট যাদের পছন্দ, তো তারাও ভাই এবার হতাশ হবে না, তারাও ভাই পারফরমেন্স দিক থেকে পুরোটাই বুস্ট পাবেন। ব্যাটারি সেকশনে আসলে এবার S25 এ থাকবে 4000 mAh এর একটি ব্যাটারি, তার সাথে 25 ওয়াটের একটা ফাস্ট চার্জার। আর তার সাথে S25 প্লাসে থাকবে 4900 mAh এর একটি ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার। অ্যান্ড S25 আলট্রাতে এবারও থাকতেছে 5000 mAh এর ব্যাটারি। কয়েকটা লিক্সে আগেও আমরা জেনেছিলাম যে এটাতে 5500 mAh এর ব্যাটারি থাকবে, বাট বর্তমানে লিক্সগুলো দ্বারা বুঝে যাইতেছে যে এটাতে ভাই 5000 mAh এরই ব্যাটারি থাকবে। তার সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে। তবে এবার বেস ভেরিয়েন্টে 25 ওয়াটের চার্জারটা না দিয়ে যদি 45 ওয়াটের চার্জারটা দিত তাহলে বেস্ট হতো। তো দেখা যাক ভাই 22 তারিখে আমরা হাতে পেলে হয়তো মোবাইলগুলো জানতে পারবো যে ভাই আসলে কি রয়েছে। তবে হ্যাঁ, এবার বেস ভেরিয়েন্টে ভাই 25 ওয়াট থাকবে আর দোনোটাতে ভাই 45 ওয়াট থাকবে। ক্যামেরা সেকশনে আসলে স্যামসাং গ্যালাক্সি S25 এবং S25 প্লাসে ভাই সেম ক্যামেরা থাকবে। মেইন ক্যামেরা হিসেবে থাকবে একটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তার সাথে দুটোটাতে থাকবে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স এবং 10 মেগাপিক্সেলের একটি 3x টেলিফোটো লেন্স। S25 আলট্রাতে মেইন ক্যামেরা হিসেবে থাকবে 200 মেগাপিক্সেলের ক্যামেরা, তার সাথে এবার থাকবে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স। তো 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স থাকার কারণ হচ্ছে এবার ভাই আপনারা আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়েও ভাই 8K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। থাকতেছে একটা 50 মেগাপিক্সেলের 5x টেলিফোটো লেন্স এবং 10 মেগাপিক্সেলের একটি 3x টেলিফোটো লেন্স। ক্যামেরা সেকশনে আমি এবার ভাই খুশি হয়েছি S25 আলট্রার যে আল্ট্রা ওয়াইড লেন্সটা আছে ওইটা বাড়ানোর কারণে। কারণ আগে ছিল যত সম্ভব 12 মেগাপিক্সেল, এখন ওইটা থেকে এসে তারা আর কি 50 মেগাপিক্সেল করেছে 8K ভিডিও সাপোর্টের জন্য। যার কারণে আমি বলবো ভাই ঠিক আছে, একদম খারাপও না। তবে হ্যাঁ, আবারও বলে দিতেছি জানুয়ারি মাসের 22 তারিখে S25 সিরিজ লঞ্চ হবে। কে কে এই S25 সিরিজের জন্য অপেক্ষা করতেছেন কমেন্ট করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে সামান্য কয়েকটা লিক্স নিয়ে কথা বলেছিলাম। ভিডিওটা কিরকম লেগেছে কমেন্ট করতে পারেন। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি হাজির হবো, ততদিন পর্যন্ত সব ভালো থাকবেন। বাই বাই।